ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গাঙ্গিং গংস গুরুবে নমঃ। ওং জাং দিং দংস শুক্রায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব আজকের রাশিফল নিয়ে আলোচনা। 30শে জানুয়ারি 2026 শুক্রবার। একসঙ্গে একটু শর্টেতে আজকে দিচ্ছে, একটু শরীরটা খারাপ আছে, সেই কারণের জন্য আপনাদের সামনে ভিডিওগুলো দিতে পারছি না ঠিক সময়ের মতো। তো চলুন আলোচনা করা যাক। শর্টে দেব একটু, আপনারা একটু মেনে নেবেন আর কি। লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু, যারা দীর্ঘদিন ধরে দেখছেন অথচ করছেন না, সাবস্ক্রাইবটা করে নেবেন। আজকের দিনে চন্দ্র তো মিথুন রাশিতে থাকবে, আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আর ডটফটগুলো বলবো, শর্টেতে বেরিয়ে যাব, তো একটুখানি দেখে নেবেন, বুঝে নেবেন, বোঝার চেষ্টা করবেন। আর মেষ রাশিদের ক্ষেত্রে তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে এবং 33 ডট পেয়েছেন। 5.14 হচ্ছে রূপাস র্যাঙ্কিং আছে। আর আজকের দিনটা তো রাহুল নক্ষত্র দিয়ে যাবে বোধহয়, খুব সম্ভবত। আজকের দিনটা রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে, আদ্র নক্ষত্র দিয়ে ভোরবেলা পর্যন্ত চলতে থাকবে, সারাদিন রাতি চলতে থাকবে। তো শনিদেবের কাজ হয় রাহুল নক্ষত্রে, 3% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। অন্যান্য গ্রহগুলো মোটামুটি স্ট্রেন ধরে বসে আছে। আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্যের জায়গাটায় মানসিক চঞ্চলতা, স্নায়বিক ক্লান্তি আসতে পারে আজকের দিনে। ছোটোখাটো রক্তচাপের প্রবলেম এগুলো আসতে পারে আজকের দিনে। 33 ডট আপনাকে রক্ষা করবে অনেকটা। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় মনোনিবেশ করতে বেগ পেতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আইটি পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। একাগ্রতায় কিছুটা বিঘ্ন হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, অর্থ আসবে আজকের দিনটা। অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে, দ্বাদশে শনিদেব আছে, খরচ খরচা কিছুটা বাড়াবে, যদিও পাওয়ার খুব কম আছে আজকের দিনে। বঞ্চনা চর্বিত যোগের জন্য আজকের দিনে বিনিয়োগের ক্ষেত্রে আগে পরামর্শ নিয়ে এগোবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দগ্ধত অবস্থা মঙ্গল বুধ শুক্র, তো সেক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। তবে আপনার পরিশ্রমকে ক্রেডিট নিয়ে চলে যেতে পারে, খেয়াল রাখতে হবে। বুধাদিত্য যোগের ফলে ম্যানেজমেন্ট প্রশাসনিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। সরকারি ক্ষেত্রে আছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে চুক্তিপত্রে সাইন করার ক্ষেত্রে একটু দেখে চলবেন। তবে যদিও বা গজকেশরী যোগ আছে, তাই ব্যবসাতে খ্যাতি প্রতিপত্তি আজকের দিনে বাড়বে। আহ, আর্থিক তারল্যের অভাব কিছুটা বোধ করতে পারেন। কেমদ্রুম যোগও সেক্ষেত্রে আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা দূরত্ব তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব তৈরি হতে পারে। তবে অবিবাহিত বন্ধুদের বিবাহের আলোচনা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা মোটামুটি যা দেখা যাচ্ছে লাভজনক জায়গা হবে। সন্তানের জায়গাটা চিন্তা থাকবে আজকের দিনে, স্বাস্থ্যের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে। আজকের দিনটায় আপনারা লাল কমলা রং ব্যবহার করুন। 9-5 সংখ্যাটা যাচ্ছে 9টা 15 মিনিট থেকে 10টা 45 মিনিট, এবং দুপুরবেলা 1টা 30 থেকে 3টে পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন। অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, মঙ্গলদেবের পূজা অর্চনা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। রূপোর চেন অবশ্যই পড়ার চেষ্টা করবেন, আজকের দিনে ভালো হবে। ও সেই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে মন বসবে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কর্মস্থলে বিরোধিতা এড়িয়ে চলুন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিলাসিতা আমোদ প্রমোদের জন্য খরচ খরচা বাড়তে পারে। শিল্প এবং সৃজনশীলতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের দিনটা ভালো হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে আজকের দিনটা। সরকারি কাজের ক্ষেত্রে বা পিতার সাহায্যে আপনার কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বাধা কেটে যাবে, পদমর্যাদা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটায়। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন আপনারা হচ্ছে গিয়ে 29। বৃষ রাশি 6.43 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, মোটের ওপর ঠিকঠাক আছে। শনিদেব রাহু নক্ষত্র দিয়ে সারাদিন রাত চলতে থাকবে, তো সেক্ষেত্রে শনিদেব 3% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনাদের হচ্ছে গিয়ে দীর্ঘস্থায়ী কোনো রোগে ভোগার সম্ভাবনা থাকলেও স্নায়বিক দুর্বলতা এবং পায়ের ব্যথায় ভুগতে পারেন আর কি। কম আছে আজকের দিনে, অতটা সমস্যা নেই আপনার। মুখগহ্বর, চোখ এবং ছোটোখাটো আহ, এই সম্পর্কে সমস্যা আছে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শিক্ষার ক্ষেত্রে ওটা আইনি শিক্ষা, ধর্মতত্ত্ব, দর্শন এসব নিয়ে পড়ছেন, তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। বুধ যেহেতু দগ্ধ আছে, একটুখানি
বেগ পাবেন, হয়তো মনোযোগ দিতে অসুবিধা হবে শিক্ষার ক্ষেত্রটায়। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে গজকেশরী যোগ, পারিজাত যোগ একত্রে পেয়ে যাচ্ছেন, তাই বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ ওঠানো সুযোগ থাকছে, তবে একাদশে তো শনিদেব দুর্বল অবস্থা আছে, দেরি হবে আর কি পেতে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা থাকবে। রাজনীতি এবং কারিগরি পেশার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা শুভ হতে যাচ্ছে। রবি আজকের দিনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে দিতে পারে, তাই কথা বলার সময় নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনটায় দূরপাল্লার বাণিজ্যের ক্ষেত্রে লাভ ঘটানোর সুযোগ থাকছে, অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট ভালো হবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেক্ষেত্রে পার্টনারের সঙ্গে বা কর্মচারীদের সঙ্গে সমস্যা তৈরি হতে হবে। অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তাড়াহুড়ো না করাই উচিত। প্রেমের ক্ষেত্রে, নতুন প্রেম প্রাপ্তির ক্ষেত্রেও তাড়াহুড়ো করতে যাবেন না। জীবনে প্রেমের ক্ষেত্রে দায়িত্ব চেপে যেতে পারে আজকের দিনটায়। আজকের দিনে জীবনসাথীর সাথে মোটামুটি ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, ঠিকঠাক থাকবে দাম্পত্য জীবনটা। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতেই আছে। সন্তানের জায়গাটা, শরীর স্বাস্থ্যের দিকটা নজর দিন আজকের দিনটায়। আজকের দিনে ধন আসবে, অর্থ আসবে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। কিছুটা বিষণ্ণতা দেখা দিতে পারে, তবে চন্দ্র 91% বল আছে যেহেতু ভালো হতে যাচ্ছে। বুধাদিত্য যোগ পাচ্ছেন, পাণ্ডিত্য বাড়বে এবং ভাগ্যোন্নতি ত্বরান্বিত হতে যাচ্ছে। সাদা, উজ্জ্বল নীল রং এবং ক্রিম কালার ব্যবহার করুন। 2, 7, 6 সংখ্যাটা যাচ্ছে। 10টা 30 মিনিট থেকে 12টা এবং 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করলে ভালো ফল পাবেন আজকের দিনটা। আজকে দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মসম্মান বৃদ্ধি পাবে এবং সরকারি কাজে সাহায্য পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের আর্থিক শ্রীবৃদ্ধি হতে যাচ্ছে, সামাজিক যোগাযোগ বাড়বে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু মেজাজ খিটখিটে হতে পারে। ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। আঘাত থেকে সাবধান থাকুন। র্যাশ ড্রাইভিং আজকের দিনে করতে যাবেন না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের রাশি ভাবদের চন্দ্র গমন করছে। আদ্রা নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 26, আর 7.31 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পেয়েছেন। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনে থাকছে। বুধদেব আজকের দিনে 71% কাজকর্ম, আর শনিদেব আপনার 3% কাজকর্ম করছে। চন্দ্রদেব 91% কাজকর্ম করবে। সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে পেটের সমস্যা হতে পারে, স্নায়বিক দুর্বলতা, অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে 91 বল আছে চন্দ্রে, তাই অবসাদ থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে কঠিন ব্যাপার হতে যাচ্ছে, মনোযোগের অভাব হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্রে মোটামুটি আজকের দিনে ভালোভাবে কোনো গোপন সূত্রে খবর পেয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। অর্থের জায়গাটায় ভালো হবে আজকের দিনটায়। অপ্রয়োজনীয় বড় খরচ থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। বঞ্চনা চোর ভীতি আছে যোগ, সেক্ষেত্রে অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। চাকরির ক্ষেত্রে আজকের দিনটা সঠিক মূল্যায়ন আজকের দিনে আপনার কাজের ক্ষেত্রে হবে না, কেন দুর্বল অবস্থায় আছে আজকের দিনটায় দশমপতি। 3% বল নিয়ে আছে শনিদেব, সেক্ষেত্রে বলতে গেলে আজকের দিনে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলতে হবে আপনাকে। ধৈর্যের পরীক্ষা দিতে হবে, উপস্থিত বুদ্ধির পরিচয় দিতে হবে, কেন গজকেশরী যোগও একটু আছে। তো বিপদ থেকে হয়তো উদ্ধার পেয়ে যাবেন, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সর্বাধিকে। চোখ কান খোলা রাখুন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভুল বোঝাবুঝি হতে পারে ব্যবসায়িক স্টেক হোল্ডারদের সঙ্গে। পারিজাত যোগও আছে, সেক্ষেত্রে কিছুটা লাভবান হওয়ার তো যোগ দেখা যাচ্ছে। অংশীদারিত্বের মধ্যে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। প্রেমের জায়গাটা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না তৈরি হয় দাম্পত্য জীবনে, সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। জীবনসাথীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনাকে। আজকের দিনটায় ছোটোখাটো ভ্রমণে বাধা আসতে পারে। সন্তান নিয়ে উদ্বেগ আছে। স্বাস্থ্যর কারণে আজকের দিনে তার পড়াশোনা বাজে অবস্থায় হতে পারে, তবে বৃহস্পতি তো ভালো যদি থাকে, সুদৃষ্টি আছে, সেক্ষেত্রে সাফল্য বয়ে আনতে পারে তার ক্ষেত্রে। সবুজ এবং হলুদ রং ভালো ভালো হতে যাচ্ছে। 5, 3, 8 সংখ্যাটা ভালো। 10টা 45 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা পর্যন্ত সময়টা ভালো হতে যাচ্ছে। মা দুর্গা এবং সরস্বতী দেবীর পূজা অর্চনা করবেন। ওম নমঃ শিবায় মন্ত্র 108 বার পাঠ করবেন, ভালো হবে।
আজকের দিনটায় মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কর্মস্তরে তর্ক বিতর্কে জড়াবেন না, চোটাঘাত থেকে সাবধান থাকুন। আদ্রা নক্ষত্রের বন্ধু কল্পনা শক্তি আপনার বৃদ্ধি পাবে। আজকের দিনে অজানা ভয় এবং বিভ্রান্তি কাজ করতে পারে আপনার ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু বিকালের পরে আজকের দিনে কাজে গতি আসবে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন, বড়দের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, একাদশ আপনার দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে, তো স্বভাবতই আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন, তো দেখা যাচ্ছে 25, আর রূপাস র্যাঙ্কিং 8.45, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনই রইল। ঘটনাচক্রে আজকের দিনটায় আপনাদের স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, অনিদ্রা, পায়ের ব্যথা, এগুলো তো হতে পারে। অ্যালার্জির সমস্যা থাকলে সমস্যা বাড়বে। গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতার দরকার আছে। মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রাণায়াম করতেই হবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মন বসানো কঠিন হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, যদিও বা 3% মাত্র এনার্জি নিয়ে বসে আছে শনিদেব। তো ভাগ্যের ভরসা না করে পরিশ্রম করুন আজকের দিনে। অর্থের জায়গাটা মোটামুটি আয় হলেও ব্যয়ের জায়গাটা বেশি দেখা যাচ্ছে আজকের দিনটা। দ্বাদশ ভাব দিয়ে গেলে কেতু আবার একটু সমস্যা করতে পারে। চর্বি, বঞ্চনা চর্বিতে যোগ আছে, তাই কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া এইসব ক্ষেত্রে সতর্ক থাকবেন। মূল্যবান জিনিসপত্র সঠিক জায়গায় প্রিজার্ভ করার চেষ্টা করবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্তৃত্ব বজায় থাকলেও সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো ইগো প্রবলেম আসবে আজকের দিনে। পদোন্নতির কথা চললেও সেটা দগ্ধ অবস্থায় আছে, তো গ্রহগুলো তার জন্য পিছিয়ে যেতে পারে। সরকারি চাকরিতে যারা আছেন তাদের ব্যস্ততা বাড়বে আজকের দিনে, লাভজনক জায়গাও তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা আজকের দিনে চ্যালেঞ্জিং জায়গা তৈরি হতে যাচ্ছে। আর পার্টনারশিপ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গোপন বিবাদ দানা বাঁধতে পারে। গজকেশ্বরী যোগ যেহেতু আছে, তাই শুভ যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। নতুন কোনো বিনিয়োগ আজকে না করাই ভালো। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মঙ্গল দোষের কারণে আজকের দিনে জীবন সাথীর সাথে তীব্র বাদানুবাদ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। শুক্র দগ্ধ অবস্থায় আছে, অবিবাহিত বন্ধুদের বিবাহের কথাবার্তা বাধা আসতে পারে আজকের দিনটায়। কারোর খুশিতে হয়তো বিবাহের কথাবার্তা ভেঙেই যেতে পারে। সঙ্গীর সাথে তর্ক বিতর্ক না করাই ভালো। প্রেমের ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে। ভ্রমণের জায়গাটায় সুযোগ আসতে পারে দূরপাল্লার। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হয়ে আছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। সাদা, রূপালি, হালকা হলুদ রং ব্যবহার করুন। 2, 4, 7 সংখ্যাটা ভালো। 12টা 30 থেকে 2টো পর্যন্ত সময়টা ভালো হবে। সন্ধ্যা 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বিকালের পর কাজে সাফল্য পাবেন। নতুন কোনো পাওনা আদায় হয়ে যেতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সমস্ত কাজে বিলম্ব হবে, কিছুটা একাকিত্ব বোধ মনে হতে পারে। ধৈর্যের সাথে কাজকর্ম করা উচিত। অশ্লেষা নক্ষত্রের বন্ধু বুদ্ধির প্রয়োগে আজকের দিনটায় ভুল বোঝাবুঝি তো হতে পারে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন। নথিপত্রে সই করার আগে ভালো করে কাগজপত্র পড়ে নিয়ে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়ে যেতে পারেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একাদশ ভাব দিয়ে তো চন্দ্র এগোচ্ছে, ভালো ভাব দিয়ে এগোচ্ছে, রাহুল নক্ষত্র দিয়ে এগোচ্ছে। আজকের দিনে চন্দ্রদেব আপনার হচ্ছে গিয়ে 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর 6.64 রোপাস র্যাঙ্কিং আছে, বা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। আজকের দিনে শনিদেব 3% মাত্র এনার্জি নিয়ে আছে, আর চন্দ্রদেব 91% কাজকর্ম করবে বলছে। আর আপনার রাশিপতি আজকের দিনে 81% রবিদেব কাজকর্ম করবে বলছে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আঘাত, চোট আঘাত লাগার একটা ব্যাপার থাকছে। রক্তচাপ জড়িত ব্যাপারে সমস্যায় ভুগতে পারেন। বিভ্রান্তিমূলক অজানা ভয় আপনার ক্ষেত্রে কাজকর্ম করতে পারে আজকের দিনটায়। কোনো পুরানো পায়ের ব্যথা, স্নায়বিক দুর্বলতা আজকের দিনে পুনরায় দেখা দিতে পারে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মনোযোগের ঘাটতি দেখা দেবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। গজকিশোরী যোগও পেয়ে যাচ্ছেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ভালো হবে। আজকের দিনে পরীক্ষা থাকলে সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে বুদ্ধ দগ্ধ হয়ে গেছে। আর্থিক লেনদেনে সতর্ক হওয়ার দরকার আছে। বঞ্চনা চোর ভীতি যোগও আছে,
কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া এই সমস্ত থেকে দূরে থাকুন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না। আজকের দিনে বিদেশ থেকে কোনো উৎস আসতে পারে অর্থের, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে থেকে বা বিদেশে কোনো কাজকর্ম করছেন, ফ্রিল্যান্সিং করেন ইত্যাদি, এই সমস্ত কোনো ভালো ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কঠিন হয়ে যেতে পারে। শত্রুরা আজকের দিনে লাফালাফি দাপাদাপি করবে। বুদ্ধির জোরে অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, বুধাদিত্য যোগ যেহেতু আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনটায় অনুকূল অতটা নয় দেখতে পাচ্ছি, দুর্বল অবস্থা আছে শনিদেবের। অংশীদারি ব্যবসায় ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। নতুন কোনো ডিল আজকের দিনে করতে যাবেন না। লোন নেওয়া বা ঋণের আবেদন করা এই সমস্ত থেকে দূরে থাকা, দূরে এটা একটা পজিটিভ জায়গা তৈরি আছে দেখতে পাচ্ছি। একটু ওই ঋণ ফিনের আবেদন করেছেন, সেক্ষেত্রে মঞ্জুর হয়ে যেতে পারে আজকের দিনটা। তবে ঋণ নেবেন কিনা একটু দেখে নিয়ে এগোবার চেষ্টা করুন। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা বন্ধু তৃতীয় ব্যক্তির কোনো কারণে বিবাদে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। শুক্রদেব দগ্ধ হয়ে আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করতে হবে, অযথা নাহলে সন্দেহ বাড়বে। ভ্রমণ মোটামুটি আজকের দিনে আছে, তবে শেষ মুহূর্তে বাধা বিপত্তি হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, তবে গজকিশোর যোগের কারণে কোনো সৃজনশীল প্রতিভার প্রকাশ বিকাশ হবে সন্তানের। আজকের দিনটায় সকালবেলা 8:30 থেকে 10টা পর্যন্ত এবং দুপুরবেলা 2টো থেকে 3:30 পর্যন্ত সময় গোল্ডেন টাইম। সোনালি রং, লাল রং এবং কমলা রং ব্যবহার করুন। 1, 9 এবং 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করি। সূর্যদেবকে স্মরণ করবেন, সূর্য মন্ত্র জপ করবেন। আজকের দিনটা অবশ্যই রাহুদেবকেও স্মরণ করবেন। ওং রাং রাঘবে এই নমঃ 108 বার পাঠ করবেন, ভালো হবে। গায়ত্রী মন্ত্র পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে আজকের দিনে, একাকিত্ব বোধ হবে। আধ্যাত্মিকতায় সময় দিলে শান্তি পাবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বিলাসিতা থেকে দূরে থাকার চেষ্টা করুন, হঠাৎ অর্থ ব্যয় হতে পারে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনটা তুলনামূলকভাবে ভালো। প্রশাসনিক কাজ বা সরকারি কাজের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের দশম ভাব দিয়ে চন্দ্র এগোবে, রাহু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকলেও কিন্তু শনিদেব আজকের দিনে মাত্র 3% কাজকর্ম করবে বলছে। অপরদিকে আপনি আজকের দিনে পেয়েছেন 25 ডট এবং রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 8.48 পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা কিছুটা বাদশোয়া হলেন, ভালোর দিকে কিছুটা যাবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে, আপনি অত্যন্ত দুর্বল জায়গায় আছেন। পেটের সমস্যা, হজমের গোলমাল, স্নায়বিক সমস্যা হতে পারে আজকের দিনটা। হঠাৎ কোনো সংক্রমণের ভয় দেখা দিতে পারে। হাঁটা চলার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। খাদ্য অভ্যাসের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শিক্ষার ক্ষেত্রে পড়াশোনা, আপনাদের প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি আছে। ভালো উচ্চশিক্ষার ক্ষেত্র মোটের উপরে ভালো দিকে যাবে, চমৎকার ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্র। টেকনিক্যাল আইটি সেক্টর তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা। অর্থের জায়গাটার ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, অর্থ প্রাপ্তি হবে, মধ্যম গতি হলেও হবে আজকের দিনে। দ্বিতীয় প্রতি একটু দগ্ধ আছে, বাধা বিপত্তি পারিবারিক কারণে খরচ খরচা হতে পারে, এইটাই আছে। বঞ্চনা চর্বিতি যোগ আছে, তাই ফটকা লটারিতে অর্থ নিবেশ না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তো চাকরি বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, গজকিশোরী এবং পারিজাত যোগের কারণে কর্মক্ষেত্রে কোনো বড় সুযোগ এবং পদোন্নতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং বুধাদিত্য যোগ আছে। সেক্ষেত্রে আমার মনে হয় সহকর্মীদের সঙ্গে ছোটোখাটো বাধা তৈরি হলেও তা এড়িয়ে যেতে পারবেন খুব সহজে বুধাদিত্য যোগের কারণে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে মুনাফা আশা করতে পারেন। কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের ভালো হতে যাচ্ছে। চুক্তিপত্রে সই করার আগে একটু দেখে চলবেন, তাহলেই ভালো হবে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মঙ্গলের দহন আছে বলে প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা হতে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে আজকের দিনটায় ভ্রমণটা কর্মের জন্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আছে আজকের দিনটায় আপনাদের। সবুজ রং এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 5, 7, 2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 10:30 থেকে 12:15 এবং বিকালবেলা 3:30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। দুর্বা ঘাস 5টি পাতার 5টি দুর্বা ঘাস মিনিমাম
গণেশজির পায়ে দিয়ে দেবেন, গণেশ স্তোত্র আজকের দিনে পাঠ করবেন, অবশ্যই ভালো হবে। রূপুর কোনো অলংকার বা কয়েন সঙ্গে রাখার চেষ্টা করুন, গলাতে একটা রূপোর চেইন অন্তত পরে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক বা সরকারি কাজে যুক্ত ব্যক্তিদের দিনটা দারুণ কাটবে, পৈতৃক সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ, মনের ইচ্ছা পূরণ হবে এবং সৃজনশীল কাজে আপনার প্রশংসা হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে কাজে গতি থাকলেও জেদ এবং রাগের কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, সাবধানে কথা বলার চেষ্টা করুন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, লববদ্দি চন্দ্র এগোচ্ছে, চন্দ্র মোটামুটি ভালো জায়গা দিয়ে এগোচ্ছে, কিন্তু আদ্রা নক্ষত্র দিয়ে এগোচ্ছে। শনিদেব 3% মাত্র কাজকর্ম করবে বলছে। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 30 এবং এবং তুলা 7.87 হচ্ছে রূপাস র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেক্ষেত্রে মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। তবে শনিদেব ড্যামেজ অবস্থা আছে এবং শুক্রদেব কিন্তু আপনার রাশিপতি 78% কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব আজকের দিনে 91% কাজকর্ম করবে। আজকের দিনে সামগ্রিকভাবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, রোগ অতটা আপনাকে ক্লান্ত করতে পারবে না বটে, কিন্তু যাদের বুকের প্রবলেম আছে, হজমের গোলমাল আছে, তাদের সমস্যা হতে পারে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে পড়াশোনার একাগ্রতার অভাব হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, গবেষণামূলক কাজের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। মেধাবী যারা আছেন তো তাদের ক্ষেত্রে তো অত্যন্ত অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে। চন্দ্র 91 বল নিয়ে আছে, ভালো ফল দেবে বলছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। মঙ্গল দগ্ধ অবস্থায় থাকার কারণে কিছু ব্যয় হয়তো হতে পারে, বঞ্চনা চোর ভীতি যোগের জন্য অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কাউকে খুব বেশি বিশ্বাস করতে যাবেন না, ঠকে যেতে পারেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে ভাগ্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে। আর সুসম্পর্ক সকলের সঙ্গে বজায় রাখার চেষ্টা করুন। বুধায়িত্ব যোগও আছে, প্রশাসনিক আইনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভুল বোঝাবুঝি হতে পারে। মঙ্গল দগ্ধ আছে, তাই ভাগ্যের সহায়তায় আপনি কিন্তু ক্লায়েন্ট পেতে পারেন আজকের দিনে। কাস্টমার পাওয়ার সম্ভাবনাও থাকছে। রিয়েল এস্টেট বা যানবাহন সংক্রান্ত ব্যবসাতে ভীষণ লাভ ওঠানোর সুযোগও থাকছে, বা অন্যান্য ব্যবসাগুলোতে খারাপ হবে না খুব একটা। প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তির শিকার হতে পারেন, যেহেতু শনিদেব দুর্বল আছে। অপরদিকে মঙ্গল ও মাঙ্গলিক দোষও আছে, তাই পারিবারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক হতে পারে। একটু সতর্কতা অবলম্বন করতেই হবে, সতর্ক থাকতেই হবে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে সুযোগ আছে আজকের দিনে। ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রটা ভালো, তবে সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনটায় আপনারা সাদা ক্রিম, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6-2-9 সংখ্যাটা যাচ্ছে 9টা 30 মিনিট থেকে 10টা 45 মিনিট, এবং দুপুরবেলা 2টো থেকে 3টে 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান। আজকের দিনে ওং শুক্রায় নমঃ মন্ত্র জপ করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। মিথ্যে কথা কাউকে বলতে যাবেন না, তাতে সমস্যার সৃষ্টি হতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসের সাথে আজকের দিনটায় কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। নিয়ন্ত্রণ রাখুন নিজের উপরে, অযথা বিবাদে জড়াতে যাবেন না, নিজের কাজটা হাসিল করার চেষ্টা করুন। সাথী নক্ষত্রের বন্ধু বিভ্রান্তিকর জায়গা হতে পারে এবং সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সব কাজে সাফল্য আসবে, আধ্যাত্মিক এবং সামাজিক কাজে সম্মান বাড়বে বলে মনে করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাবটি চন্দ্র এগোবে, একটু সতর্কতার দরকার আছে ভাই। আজকের দিনে রাহু ও নক্ষত্র দিয়ে যাচ্ছে, 3% মাত্র কাজকর্ম করবে রাহু নক্ষত্র দিয়ে গেলে। অপরদিকে আপনার রাশিপতি হচ্ছে গিয়ে মঙ্গলদেব আজকের দিনে 44% মাত্র কাজকর্ম করবে। চন্দ্রদেব 91% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি আজকের দিনে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, আপনাদের মূত্রাশয় জনিত কোনো সমস্যায় ভুগতে পারেন, একটু দুশ্চিন্তা আসতে পারে আজকের দিনটা। এনার্জি একটুখানি অভাব হতে পারে, দুর্বল অবস্থায় আছে আজকের দিনে শনিদেব। পুরানো কোনো বাধা বিপত্তি আজকের দিনে ফিরে আসতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে গভীর মনোযোগ দেওয়া দরকার আছে। পরিবেশের ক্ষেত্রটা একটু পড়াশোনা বিঘ্ন ঘটাতে পারে। পরিবেশের ক্ষেত্র বলতে পারিবারিক পরিবেশ।
উচ্চশিক্ষার ক্ষেত্রটা গবেষণা করছেন এবং লোকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন এবং মেডিকেল সায়েন্স বা হাইলি রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন বা পড়াশোনা করছেন, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে, আটকে থাকা অর্থ পেয়ে যাবেন আজকের দিনটায়, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা থাকছে, তবে বঞ্চনা চর্বিতে যোগ আছে। বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে সাহস এবং কর্মদক্ষতা আপনার বাড়বে। উপস্থিত বুদ্ধির মাধ্যমে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চাকরিজীবীদের জন্য দিনটা শুভ। সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় সংযম ব্যবহার করুন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। উদাসীনতা আজকের দিনে কাম্য নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রাখবেন, কঠোর পরিশ্রমে করেই বাধা বিপত্তি কাটিয়ে ফেলতে পারবেন। মার্কেটিং এবং কমিউনিকেশন সেক্টরে যারা আছেন লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধৈর্য সহকারে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অনুকূল নয় ততটা। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকছে সামান্য হলেও। ভ্রমণের জায়গাটা কিছুটা চিন্তা থাকছে, ছোটখাটো ভ্রমণ আছে বটে, তবে ভ্রমণের দুর্যোগ থাকবে আজকের দিনটা, খেয়াল রাখতে হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা আপনাকে পড়তে হতে পারে। গাঢ় লাল মেরুন রং ব্যবহার করুন। 931 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 8টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট এবং দুপুরবেলা 3টে 30 থেকে 5টা পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনে দুর্গে দুর্গে রক্ষণের সাহা বা ওম কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনে। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক দিকে ভালো ফল পাবেন। হঠাৎ কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য পেতে পারেন, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা ধীর গতিতে চলবেন, ভালো হবে। কঠোর পরিশ্রমের পরেই কাঙ্ক্ষিত ফল পাবেন। ধৈর্য সহকারে যেতে হবে, পরীক্ষা দিতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভুল সিদ্ধান্ত হতে পারে। গুরুত্বপূর্ণ কাজ বিকালের পর করা উচিত আজকের দিনে। বিকালের পরে আপনারা গুরুত্বপূর্ণ কাজগুলো করুন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবটি তো চন্দ্র এগোচ্ছে এবং রাউন্ড নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গের .25 এবং রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 11.61, হিউজ অত্যন্ত সাফল্যের জায়গাটা তৈরি হয়ে আছে। তবে শনিদেব আজকের দিনে মাত্র 3% কাজকর্ম করবে বলছে। আপনার রাশিপতি আজকের দিনে 88% কাজকর্ম করবে, চন্দ্র 91% কাজকর্ম করবে বলছে। তো সভাপতি, আজকের দিনটা আপনাদের সামগ্রিক পরিস্থিতি যেটা তৈরি হতে যাচ্ছে, স্বাস্থ্যের ব্যাপারটায় ক্লান্তিকর বা হজমের গোলমাল হতে পারে। মুখগহ্বর বা দাঁতের সমস্যায় ভুক্তভোগী হতে পারে। রূপাস র্যাঙ্কিংটা বেশি থাকার কারণে প্রাণশক্তি আপনার বেশি থাকবে। শিক্ষামূলক জায়গাটা মোটের উপরে ভালো আজকের দিনটা। পড়াশোনার জায়গাটা খারাপ না। বল একটু শনিদেব একটু বল কম আছে বটে, কিন্তু আলস্য একঘেয়েমি আসতে পারে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, সেই জায়গাটা কন্ট্রোল করলে আপনি বেরিয়ে যেতে পারবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আইন, ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে আছেন তো অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থের ব্যাপারটা তো আজকের দিনটা শক্তিশালী জায়গা আছে, তো রাজযোগ্য তৈরি হয়ে আছে, ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে বঞ্চনা চোর ভীতির কারণে বড় অঙ্কের টাকা লেনদেনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। কাউকে ধার দেওয়া থেকে বিপজ্জনক ব্যাপার হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে উপার্জন আজকের দিনটায় পেশাগত ক্ষেত্রে উপার্জনের পথ প্রশস্ত হতে যাচ্ছে। বুদ্ধিমত্তা কাজে লাগাবার চেষ্টা করুন, গজকেশরী যোগ আছে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে যাচ্ছেন। শনি একটু দুর্বল আছে, তবে মর্যাদাপূর্ণ পাবেন না, তার কারণের জন্য বুধাদিত্য যোগের কারণে উচ্চপদস্থ কর্তাদের থেকে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় গজকিশোরী যোগ পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। বড় চুক্তি হতে পারে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। জনসংযোগের ব্যবসা বাণিজ্য করছেন, আরো ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় ইগোর লড়াই যাতে না হয় খেয়াল রাখতে হবে, পুরানো জটিলতা যেন মাথাচাড়া না দেয়। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা সুসম্পর্ক বজায় থাকছে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনটা আশ্চর্যজনক আনন্দ পেতে যাচ্ছেন, লাভজনক জায়গায় থাকছে। সন্তানের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। হলুদ, সোনালী, হালকা লাল রং ব্যবহার করুন। 3, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। অষ্টলক্ষ্মীর পুজো অবশ্যই করবেন আজকের দিনটা। অবশ্যই গণেশজি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে আজকের দিনটা।
মূলা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হঠাৎ কোনো চুক্তি করতে পারছেন, সেক্ষেত্রে ভালোভাবে এবং কোনো কঠিন কাজ থেকে বিরত হতে পারেন। রহস্যময় বিষয়ে আগ্রহ আপনার বাড়বে এবং সেক্ষেত্রে সাফল্য পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বিলাসিতা এবং সৌন্দর্য চর্চার ক্ষেত্রে খরচ বাড়বে। আধ্যাত্মিক লাভের মুখ দেখতে পারেন, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু সব দিকে শুভ হতে যাচ্ছে। সরকারি কাজে এবং পিতার সাহায্যে বড় কোনো পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। সম্মান বৃদ্ধি হওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে। শনিদেব আজকে 3% মাত্র কাজকর্ম করবে বলছে। আপনার হচ্ছে চন্দ্রদেব 91% কাজকর্ম করবে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 25 এবং রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আছেন আপনি 6.37। তো সেক্ষেত্রে অ্যাভারেজ ফল নির্দেশ করছে আজকের দিনটায়। আজকের দিনে সামগ্রিকভাবে স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, জ্বর জ্বালা হলেও হতে পারে, রক্তচাপের কারণে একটু সমস্যা হতে পারে, মঙ্গল দোষ থাকার কারণে চোটাঘাত লাগতে পারে। শনিদেব অত্যন্ত দুর্বল, তাই শারীরিক আলস্য এবং মানসিক অবসাদে ভুগতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, ক্ষতির কারণ হতে পারে, তাই পড়াশোনার দিকটা ভালো করে মন দেওয়ার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো আসবে সুযোগ, সেই সুযোগগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। গবেষণায় আছেন, ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগালে আজকের দিনে ভালো ফল পাবেন, না হলে চরম সতর্কতা মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। পঞ্চনচর ভীতি যোগও থাকছে, শনিদেবের দুর্বলতা আছে, তা বিনিয়োগের ক্ষেত্রে প্রতারিত হয়ে যেতে পারেন। হাতে টাকা এলো কিন্তু হঠাৎ করে সেই টাকা বেরিয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়বে আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। বুধাদিত্য যোগের কারণে আপনি যারা ম্যানেজমেন্ট আইনি পেশার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। মঙ্গল দহনের মধ্যে আছে, তাই সহকর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু কঠিন হতে যাচ্ছে আজকের দিনটায়, তাই ঋণ নিতে যাবেন না, ঋণ দিতে যাবেন না। অর্থ সংক্রান্ত ট্রানজাকশনের ক্ষেত্রে সতর্ক থাকবেন, আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। ডিল বা চুক্তি স্বাক্ষর করার আগে একটু দেখে চলতে হবে। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি আজকের দিনে চরম আকার ধারণ করতে পারে, খেয়াল রাখতে হবে। শুক্র দগ্ধ হওয়ার কারণে প্রেমের মাধুর্য কমে যেতে পারে। আর ভ্রমণের জায়গাটা ছোটখাটো ভ্রমণ হলেও বাধা আসতে পারে। আর সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা আছে। প্রতিযোগিতামূলক কাজকর্ম যদি থাকে, পরীক্ষা যদি থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তান সাফল্য পেতে যাচ্ছে, এই দিকটা পজিটিভ আছে আজকের দিনটা। নীল, কালো এবং সবুজ রং ব্যবহার করুন। 8, 5, 7 সংখ্যাটা চলে যাবে আজকের দিনে ভালো। সন্ধ্যা আজকে সকালবেলার দিকটা 10:45 থেকে 12:15 এবং বিকালবেলা 5টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। ওং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা এই মন্ত্র জপ করবেন অবশ্যই আজকের দিনে। ওং সংসানেশ্বরায় নমঃ মন্ত্র জপ করতে ভুলবেন না। শিবলিঙ্গে মধু এবং জল দিয়ে অভিষেক করবেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনও পাবেন। ওং নমঃ শিবায় মন্ত্র 108 বার জপ করার চেষ্টা করবেন, ভালো হবে বলে মনে করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ কোনো গোপন খবর বা সমস্যার সমাধান হয়ে যেতে পারে। পিতার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শোভনা নক্ষত্রের বন্ধু মানসিক অস্থিরতা বাড়বে, অপ্রয়োজনীয় তর্কে যাবেন না, শারীরিক ক্লান্তি বোধ আসতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস বা রাগ আপনার ক্ষতির কারণ হতে পারে, যানবাহন সাবধানে চালালে ভালো হবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। শনিদেব আজকের দিনটা 3% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে রাশিপতি আপনার ড্যামেজ হয়ে আছে, চন্দ্রদেব 91% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 22, খুবই কম আছে, এবং 7.23 রূপাস র্যাঙ্কিং আছে, এই দিক থেকে আপনি অনেকটা বেরিয়ে গেলেন। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে 3% মাত্র বলা আছে, আর কি বা বলা আছে। তো শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, হসপিটাল ঘর হতে পারে, অনিদ্রা, চোখের সমস্যা, পায়ে ব্যথা,
এই অ্যাংজাইটিতে ভোগা, এগুলো আসতে পারে। যোগা প্রাণায়াম করুন, মেডিটেশন করুন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দিতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। একটু কঠিন পরিশ্রম করতে হবে, কিন্তু ভালোর দিকেই যাবে। আর্থিক জায়গাটা অনুকূল নয় আজকের দিনটায়, অত্যন্ত দুর্বল শনিদেবের অবস্থা। তাই আজকের দিনটায় বাজেট আপনার ঠিকঠাক দেখে এগোবার চেষ্টা করুন। মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়া বা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে সাবধান থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হবে না আজকের দিনটা। গোপন শত্রুরা সক্রিয় হয়ে যেতে পারে আজকের দিনে, যদিও বা বুধাদিত্য যোগের কারণে এমএনসিতে বা আমদানি রপ্তানি ব্যবসার জায়গায় চাকরি বাকরি করছেন, কিছুটা সুবিধা পেতে পারেন। নতুন চাকরি পরিবর্তনের জন্য শুভ দিন নয় আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বিনিয়োগ করতে যাবেন না, মাথায় রাখবেন। মতবিরোধ হতে পারে পার্টনারের সঙ্গে। আইনি সমস্যায় থাকলে কিন্তু সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। যারা ঔষধ, লোহার ব্যবসা বাণিজ্যের সঙ্গে বা আধ্যাত্মিক সামগ্রীর ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে মোটামুটি ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটায় ধৈর্য ধরতে হবে ভাই। আজকের দিনে দাম্পত্য জীবনে কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। সন্তানের কে নিয়ে একটু দুশ্চিন্তা আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। তার আচার ব্যবহার খুব একটা ভালো মনে হবে না। স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। তীর্থ ভ্রমণের ক্ষেত্রে উপযুক্ত দিন হতে যাচ্ছে মোটের উপরে ভালো। এই ভ্রমণেতে স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে একটু। আজকের দিনে গাঢ় নীল, বেগুনি এবং কালো রং ব্যবহার করতে পারেন। 8, 4, 3 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 11টা থেকে 12টা 30 মিনিট এবং রাত্রিবেলা 8টা থেকে 9টা 30 মিনিট সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করবেন, পথকুকুরকে কিছু খাবার টাবার দেবেন, ভালো হবে। আজকের দিনে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উত্তেজনা বাড়তে পারে। চোটাঘাত থেকে সাবধান থাকুন। ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া নিয়ে ভালো। বিভ্রান্তিমূলক দিন হতে যাচ্ছে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের আজকের দিনে বড়দের পরামর্শ নিয়ে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। আধ্যাত্মিক জায়গায় মন দিন, ভালো হবে। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আজকের দিনে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে। আজকের দিনটায় রাহু নক্ষত্র দিয়ে এগোচ্ছে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 27। রূপাস র্যাঙ্কিং 10.93। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছে। আজকের দিনে স্বাস্থ্যের ব্যাপারটা মোটামুটি শনিদেব একটুখানি ড্যামেজ আছে। আজকের দিনে 3% মাত্র কাজকর্ম করবে, কিন্তু আপনার বৃহস্পতিদেব হচ্ছে 88% কাজকর্ম করবে। সেদিক থেকে দেখতে গেলে আপনার যতই সমস্যা আসুক, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। মূলত পায়ের সমস্যা দেখা দেওয়ার হতে পারে, আর বুকে প্রবলেম হলে কফ টফ জমার ব্যাপারগুলো থাকতে পারে আজকের দিনটায়। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা উভয় ক্ষেত্রেই ভালোভাবে ম্যানেজমেন্ট। আধ্যাত্মিক ক্ষেত্র মোটামুটি ঠিক আছে। গজকিশোরী যোগও পেয়ে যাচ্ছেন, ভালো হবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা শক্তিশালী হতে যাচ্ছে আজকের দিনটা। বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। বঞ্চনা চর্বিতি যোগের জন্য অনলাইনে ট্রানজাকশনে একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে অনুকূল থাকবে। কাজের প্রশংসা হতে পারে আজকের দিনটা। এবং সরকারি চাকরির সঙ্গে যুক্ত যারা আছেন, সামাজিক কাজে ভালো ফল পাবেন। তবে বিশেষ সম্মান পেতে পারেন আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে। ব্যবসাতে মোটামুটি ভালোর দিকে যাবেন। রিয়েল এস্টেট, যানবাহন, খাদ্য সরবরাহ, খাদ্য সংক্রান্ত ক্ষেত্র ভালোর দিকে যাবে। দুগ্ধ জাতীয় দ্রব্য, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা যা ওই আধ্যাত্মিক সামগ্রী, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। পুরানো টাকা পেয়ে যেতে পারেন। প্রেমের জায়গাটা স্থিতিশীল থাকছে। দাম্পত্য জায়গাটা স্থিতিশীল থাকবে মোটের উপরে। সন্তানের সুখে সুখী হতে যাচ্ছেন আজকের দিনে। সন্তানের কেরিয়ার নিয়ে উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটায়। ভ্রমণের সুযোগও আসছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। হলুদ, সাদা, সোনালী রং ব্যবহার করুন। 3, 7, 9 সংখ্যাটা ভালো। 10টা 30 থেকে 12টা এবং বিকালবেলা 3টে 30 থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। দেবী অন্নপূর্ণার আরাধনা করবেন। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। অষ্টলক্ষ্মীর পূজা অর্চনা করলে বিশেষভাবে ভালো ফল পাবেন আজকের দিনটায়। ধন বৃদ্ধির জন্য অবশ্যই আপনি শ্রী সূক্তম পাঠ করবেন, ভালো হবে। আর অবশ্যই আজকের দিনে গরিব ব্যক্তিদের কিছুটা খাবার টাবার দেবেন। তিলের নাড়ু হয় না, তিলের নাড়ু আজকের দিনে দিতে পারেন, ভালো হবে আজকের দিনে। আত্মবিশ্বাস আপনার বাড়বে, ভালো হবে।
পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি এবং সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আজকের দিন সঠিক দিন হতে যাচ্ছে। শুভ দিন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু ধীরে গতিতে হলেও ভালো ফল পাবেন। আলস্য ত্যাগ করার চেষ্টা করুন, কাজে মন দিন। ধৈর্য ধরলে বিকেলের পর সুফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু বুদ্ধিমত্তা প্রয়োগে প্রশংসিত হতে যাচ্ছেন। কথা বলার সঙ্গে সাবধানতার দরকার আছে। বুধ দগ্ধ থাকার কারণে আপনার কথার ব্যাখ্যার ভুল কথা, আপনি যে কথাটা বলবেন তার ভুল ব্যাখ্যা হয়তো হয়ে যেতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।